ওয়েলকাম ক্লাস, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। এই মুহূর্তে আপনারা ফান্ডামেন্টাল ক্লাস করছেন, আর ফান্ডামেন্টাল ক্লাস আসলে ক্লাসের টপিক যেগুলো সেগুলো যারা পারে তাদের কাছে হয়তো বিরক্ত লাগবে। যেমন এই মুহূর্তে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করব গুগল ড্রাইভের মধ্যে। একটা সফটওয়্যারকে ডাউনলোড করার পর সেটাকে জিপ থেকে আনজিপ করে ইনস্টল করব। তো যারা এগুলো জানে তাদের কিন্তু আজকের ক্লাসটা বিরক্ত লাগবে। শুধু আজকের ক্লাসটা, অর্থাৎ আজকে থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত যে আমাদের ফান্ডামেন্টাল ক্লাসগুলো বিরক্ত লাগতেই পারে, এটাই স্বাভাবিক, যেহেতু আমি পারি। ব্যাপারটা এরকম। বাট তারপর আমি বলছি, গ্রাফিক ডিজাইন অবশ্যই অনেক ধৈর্যের বিষয়। আর তাছাড়া এখানে যে আপনি পারেন পারেন দেখে যে করবেন না, ব্যাপারটা এমন না। অনেক কিছু নতুন নতুন জিনিস চলে আসে যেগুলো আমি হয়তো বলছি বা কোনো না কোনো কারণে দেখাচ্ছি। তো আমি আশা করি আপনারা, আশা করবো যে আপনারা ক্লাসগুলো কন্টিনিউ করবেন। আচ্ছা, এখন সফটওয়্যার যে লিঙ্কটা দিয়েছি আমি, এই যে যে লিঙ্কটা দিয়েছি আমি আবারও চ্যাট বক্সে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নেন। জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেন, সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। আর সফটওয়্যার ডাউনলোড করার পর কিভাবে ইনস্টল করবেন সেটা আমরা এখন দেখব। আমি জাস্ট একজনের সফটওয়্যারটা ইনস্টল করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। ইব্রাহিম ভাই বলেন প্রশ্ন। হ্যাঁ, বলতেছিলাম কি, আমি আপনার যে ওই যে অনলাইনে অ্যাডমিশন এটা দিছিলেন ফর্মটা, আমার অ্যাডমিশনটা কি হয়েছে ভাইয়া? ভাইয়া, যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন অবশ্যই হয়েছে। ফর্ম ফিল আপ করে থাকলে অবশ্যই হয়েছে, এবং কালকে আগামীকালকে ও ফোন পাবেন। আগামীকাল অফিস থেকে ও ফোন পাবেন। যারা যারা ফর্ম ফিল আপ করেছেন ও আগামীকাল অফিস থেকে ফোন পাবেন। আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে কি, মানে আমি কালকের ভিতরে আমার টাকাটা পেড করবো, ঠিক আছে? আজকে ভাইয়া একটু বিজি ছিলাম ওকে তো, এই ওকে, জন্য পেমেন্ট পারিনি। আমি অবশ্যই অবশ্যই কাল করবো। কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। আর আমাদের আমাদের এই মুহূর্তে সিট কি পরিমাণ আছে আমি সেটা একটু দেখি আপনাদের, দেখে বলে দিই যে কি পরিমাণ সিট ফাঁকা আছে। আম, হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া হচ্ছে, আমি আজকে একটা ক্লাস করছি, আমি কি আজকে জয়েন করতে পারবো? মানে আজকে দিয়ে দুইটা ক্লাস হবে, সেকেন্ড ক্লাস হবে। হ্যাঁ, পারবেন। আচ্ছা, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে টোটাল এই মুহূর্তে আছেন 44 জন। 44 জন, অর্থাৎ আমি তো লাস্টে করলাম, আমি হচ্ছে 45 নাম্বারে আছি। 45টা এখানে সিট অলরেডি হয়ে গেছে। দেখা যাক। ওকে। তো ভাইয়া যেহেতু ফর্ম আমি ফিল হচ্ছে আপটা লিঙ্ক মাত্র, জয়েন ফর্মের লিংকটা কোথায় পাবো? ফর্মের লিঙ্কটা আপনারা প্রত্যেকটা গ্রুপেই পাবেন। এই আপনি ক্লাসের লিঙ্ক যেখানে পেয়েছেন সেখানে পাবেন। এখনো পাননি? আচ্ছা, আপনাদের ফর্মের লিঙ্কটা আমি তাহলে দিয়ে দিই। আপনাদের যে পোস্টটা, এই পোস্টটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি। যারা পাননি তারা তারা একটু নিয়ে নেবেন। জি ভাইয়া, দিলে ভালো আম, হয়। আমি হচ্ছে আপনার G63 তে আছি, G63 তে আছি। G63, G63 না, জাস্ট G6 আর কি। ভাইয়া 100 জনের বেশি হলে কি আর নিবেন না? না ভাইয়া, 100 জনের বেশি হলে নেওয়া যাবে না, কারণ আমাদের লিমিটেশন থাকে। আমাদের যে জুম গুলা, এই জুম গুলা পারচেস করা থাকে 100 জনের জন্য। 100 জনের বেশি আমাদের হয় না, সিট হয় না। এর জন্য তো আপনাদেরকে যে বিভিন্ন ক্লাসে বলি না যে আপনারা চলে যান, ক্লাস শেষ হয়ে গেলে রাত 10টার সময় আপনাদেরকে ভাগাই দেই। তো জিনিসটা হচ্ছে এই কারণে যে 100 জন পর্যন্ত হয়ে গেলে আমাদের দেখা যায় স্টুডেন্ট ওনাকে জয়েন করতে পারবে না। আচ্ছা, আমি আপনাদের চ্যাট বক্সে লিংক দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে পোস্টটা শেয়ার করে দিয়েছি, দেখেন। চ্যাট বক্সে পোস্টটা শেয়ার করে দিয়েছি। ভাই আমরা ভাইয়া, G5 এ আছি, G5। জি ভাইয়া। কি ভাইয়া বলেন। ভাইয়া আমি হচ্ছে যে G5 এ একটু ক্লাসটা মেসেঞ্জারের কোনো গ্রুপে আমি নাই ভাইয়া, এই জন্য হচ্ছে যে আমি ক্লাসের লিঙ্কটা পাচ্ছি না। আপনি কি হাসান ভাই? জি জি, হাসানুর রহমান। আচ্ছা আচ্ছা, আপনারটা হচ্ছে আপনাকে অ্যাড করা যাচ্ছে না, তারপরেও আমি আপনাকে অ্যাড করে দিব। আচ্ছা ভাইয়া। আপনাকে কি যেন কারণে অ্যাড করা যাচ্ছে না। হ্যালো। আচ্ছা, আপনাদেরকে সফটওয়্যারটা দিয়ে দিই, সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলেন। আমরা এখন নিচে চলে যাব, সফটওয়্যারটা আমরা কিভাবে ইনস্টল করবো সেটা দেখবো। জি বলেন ভাইয়া। এই যে ভাই, আমি তো G6 আসছি আপনার, আমি আজকে ফার্স্ট, ঠিক আছে? আমি মানে কিভাবে কি করতে পারি আমাকে একটু যদি ভালো করে বুঝিয়ে বলতেন। আচ্ছা, যারা একদম ফার্স্ট ক্লাস করছেন, যারা ফার্স্ট ক্লাস করছেন, ফর্ম ফিল আপ যারা করবেন বা এই ব্যাচে যারা রেজিস্ট্রেশন করবেন, অবশ্যই আপনাকে 3টা থেকে 5টা ফ্রি ক্লাস করতে হবে। তো কেউ 3টা থেকে 5টা ফ্রি ক্লাস না করে রেজিস্ট্রেশন ফর্ম ফর্ম ফিল আপ করবেন না বা ব্যাচে যাবেন না। ব্যাচে যাওয়ার পূর্ব শর্ত হইতেছে আপনাকে 3টা থেকে 5টা ফ্রি ক্লাস করে ডিটেল জেনে নিতে হবে। অনেকে আছেন ভাই আমার কম্পিউটার নাই, রেজিস্ট্রেশন করে বসে আছেন, ভাবছেন মোবাইলে কাজ করা যাবে। অনেকে আছেন সময় নাই, তারপরে রেজিস্ট্রেশন করে বসে আছেন। এই ধরনের কাজ করা যাবে না, তো সবকিছু বুঝে তারপরে জয়েন করতে হবে। অনেকে আছেন মোবাইলে নেট দিয়ে ক্লাস করেন, নেটের অবস্থা ভালো না, ক্লাস রেগুলার ঠিক মতো করতে পারতেছেন না, কিন্তু রেজিস্ট্রেশন করে বসে আছেন। এইসব কারণে আপনারা 3টা থেকে 5টা ক্লাস করবেন, ফ্রি ক্লাস গুলো করে তারপর আপনারা এই ফর্ম ফিল আপটা করবেন, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন?
আমি প্রতিটা গ্রুপে আপনাদেরকে এই পোস্টটা শেয়ার করে দিয়েছি। জি, আর কারো কোনো প্রশ্ন? আমরা এখন সফটওয়্যার ইনস্টল করব, সফটওয়্যার ইনস্টলেশন করব এখন। ভাই আচ্ছা, আমার আমাদের মাহি আপু আছেন? মাহি, জি, এনিডেস্ক। এনিডেক্স এর ভাইয়া নাম্বারটা কি ভাই ক্লাসটা কি ইসে দেব, নয়টার থেকে কি মেসেঞ্জার 8টা থেকে গ্রুপে শুরু করা যায় আমার না? নাম্বারটা? আচ্ছা, এটা হ্যালো, সফটওয়্যার ডাউনলোড করা আছে এরকম কি আছেন এই মুহূর্তে? সফটওয়্যার ডাউনলোড করা আছে এরকম কি আছেন? জি স্যার, আমি আছি স্যার। ভাই আমার একটা ভাইয়া আছে, আমি আমার আছি, একটা ফটোশপ আমার আছে, আমার স্টুডিও ফটোশপ ওকে, ডাউনলোড ওকে। হয়েছে। ইনস্টল করা। আপনারা চ্যাট বক্সে আমাকে প্রাইভেটলি আপনাদের এনিডেস্কের কোড নাম্বারটা দিন। চ্যাট বক্সে প্রাইভেটলি, মানে চ্যাট বক্সে লেখেন, লেখার পর আমাকে প্রাইভেটলি দিয়ে দেন, তাহলে আমি শুধুমাত্র আমি দেখতে পারবো। আচ্ছা ভাই, ওকে। আচ্ছা, এখানে যারা জয়েন হচ্ছে মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছে, ওখানে তো ভর্তি সংক্রান্ত প্রশ্ন আনসার পাওয়া যায়। প্রশ্ন করলে কেমনে? মাহি আপু, জি, একটু চ্যাট বক্সে দিয়ে দেন, এখানে জুমের চ্যাট বক্সে আমাকে জাস্ট পার্সোনালি দিয়ে দেন, আমি এনিডেস্কে আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, ঠিক আছে? যাদের সফটওয়্যার ডাউনলোড করা আছে, ইনস্টল করতে পারছেন না, আমাকে চ্যাট বক্সে জাস্ট লিংকটা দেন, মানে এনিডেস্কের কোডটা দেন চ্যাট বক্সে, আমি তাহলে আপনাকে সাপোর্ট দিচ্ছি। একজন দিয়েছেন ইব্রাহিম ভাই, আমি বলেছিলাম পার্সোনালি দিতে, তারপর ইব্রাহিম ভাই দিয়ে দিয়েছেন। আচ্ছা ইব্রাহিম ভাই, আপনার কম্পিউটারের মাউথপিস বা অফ রাখবেন, সাউন্ড অফ রাখবেন। ইব্রাহিম ভাই, আপনার কম্পিউটারে সাউন্ড অফ রাখবেন, তা না হলে কিন্তু নয়েজ হবে। আচ্ছা ক্লাস, আমরা এই মুহূর্তে এনিডেস্ক সফটওয়্যার অন করে আমরা চলে যাচ্ছি আমাদের ইব্রাহিম ভাইয়ের কম্পিউটারে। তো ইব্রাহিম ভাইয়ের কম্পিউটারে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি, একটা একসেপ্ট করতে হবে। ইব্রাহিম ভাই, কম্পিউটারে একটা রিকোয়েস্ট গিয়েছে, একসেপ্ট করেন। আর কম্পিউটারের সাউন্ড অফ রাখতে হবে আপনার, তা না হলে কিন্তু প্রচুর হ্যাঁ নয়েজ ভাই, আসবে। করছে। ভাইয়া ইন্ডেক্সের লিংকটা দিয়ে দেওয়া যাবে ডাউনলোড করার জন্য? এনিডেস্ক যদি না থাকে, হ্যাঁ দিয়ে দিচ্ছি। আচ্ছা, কেউ একজন এনিডেস্কের ডাউনলোড লিংকটা দিয়ে দেন তো, কেউ একজন দিয়ে দেন চ্যাট বক্সে। আচ্ছা, আমরা এখন ইব্রাহিম ভাইয়ের কম্পিউটারে আছি। ইব্রাহিম ভাই, আপনার এখানে সফটওয়্যার ডাউনলোড করা আছে যেখানে, সেখানে যান। জি ভাই। আচ্ছা, সবাই একটু দেখুন, একজন একজন দুজনকে দেখালেই পারবেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ইব্রাহিম ভাই সফটওয়্যার ডাউনলোড করেছেন, কিন্তু এটা এক্সট্রাক্ট করেন না, অর্থাৎ জিপ থেকে আনজিপ করে নাই। এই যে ফাইলটা, এটা কিন্তু জিপ ফাইল, এটাকে জিপ থেকে আনজিপ করা হয় নাই। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো পোর্টেবল, সে পোর্টেবল ভার্সনের সফটওয়্যার গুলো ডাউনলোড করে ইনস্টল করে কাজ করেছে। ভেরি গুড। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে আজকে একটা সফটওয়্যার ডাউনলোড করেছে, যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 সিসি। তো এটাকে জাস্ট আমরা মাউসের রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল দিব, এক্সট্রাক্ট ফাইল, অর্থাৎ এই ফাইলটাকে এক্সট্রাক্ট করা হচ্ছে, জিপ থেকে আনজিপ করা হচ্ছে। এরপরে জাস্ট আমরা ওকে যদি দিয়ে দেই, এটা জিপ থেকে আনজিপের প্রসেসিং এ চলে যাবে, এটা জিপ থেকে আনজিপ হচ্ছে। জি, আর কেউ এনিডেস্ক দিবেন কিনা ঝটপট? আর এনিডেস্কের ডাউনলোড লিংক একজন দিয়ে। ভাই এনিডেস্কের ডাউনলোডিংটা হলে ভালো হতো। ওকে, আমি দিচ্ছি। আচ্ছা, একজন লিখেছেন আমাদের শুনতে পাচ্ছে না, কেন শুনতে পাচ্ছে না? আচ্ছা, ক্লাস করতে হলে অবশ্যই নিজের ইন্টারনেট ভালো থাকা লাগবে, আপনার ওখানে ইন্টারনেট ভালো থাকা লাগবে, আমাকে ক্লিয়ারলি স্মুথলি শুনতে হবে, আমাদের ক্লাসগুলো স্মুথলি দেখতে হবে, এই জিনিসগুলো যাচাই করে নেবেন। একজন লিখেছেন যে সে ক্লাসের সাউন্ড শুনতে পাচ্ছে না কেন। আমি লিখেছি কল ওভার ইন্টারনেটে ক্লিক করেন। ওকে ভাইয়া, সব কি শিখাবেন? ভাইয়া, সব কি শিখাবেন? কোন সব সিয়াম ভাই? এটা আমাদের কোর্স মডিউল যেগুলো সেগুলো। আচ্ছা, তাসফি আপু, আনজিপ করাটা হচ্ছে এই যে একটা ফাইল, এই ফাইলের উপর জাস্ট মাউসের রাইট ক্লিক করে এটা আনজিপ করা যায়। জাস্ট মাউসের রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল যে অপশনটা, সেখান থেকে আমরা আনজিপ করছি, এক্সট্রাক্ট ফাইল। আচ্ছা, এক্সট্রাক্ট করার জন্য জাস্ট একটা ফাইলের উপরে যে মাউসের রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার দিলেই হয়, তবে সেক্ষেত্রে এক্সট্রাক্টর যে আনজিপ বা উইন্ডার সেগুলো ইনস্টল থাকতে হয়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই ভাইয়ের ইয়েটা হয়ে গেছে, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। জি সিয়াম ভাই, জি সবই থাকবে, আপনি কোর্সের মডিউলটা দেখে নেবেন, মডিউলের যে জিনিসগুলো ওইগুলো থাকবে। আচ্ছা, ইন্টারনেট স্পিড কিভাবে দেখবেন? fast.com থেকে, fast.com, জাস্ট গুগলে যে fast.com লিখে সার্চ করেন, চলে আসবে। আচ্ছা, এখানে আমাদের একটা ভাইয়ার সফটওয়্যার ইনস্টল করব আমরা, আপনারা সবাই একটু দেখেন সফটওয়্যারটা আমি কিভাবে ইনস্টল করছি, তাহলে আপনাদের এই নিজেই করতে পারবেন। আর যে কোনো প্রবলেম সলভ সফটওয়্যার ইনস্টল করা, যে কোনো কিছু নিজে করাটাই উচিত, ঠিক আছে? এটা শিখে নিতে হবে। আচ্ছা, এই যে এখানে যে সফটওয়্যার আছে, এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন নামে একটা ব্যাপার আছে, অ্যাপ্লিকেশন। আমার মাউসটা যেখানে আছে সেখানে অ্যাপ্লিকেশন বলে একটা কথা আছে। তো যেখানে অ্যাপ্লিকেশন লেখা আছে এটার মধ্যে ডাবল ক্লিক করতে হবে।
যেখানে অ্যাপ্লিকেশন লেখা আছে জাস্ট সেটার মধ্যে ডাবল ক্লিক করলাম আমরা। ডাবল ক্লিক করার পর আমাদের ইনস্টলার চলে আসবে। ইনস্টলার চলে আসার পর আমরা সেটাকে ইনস্টল করব। আমি ডাবল ক্লিক করেছি, এবার একটু ওয়েট করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে সিসি 2020 ইনস্টল করতে বলছে। আমি জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করছি। জাস্ট এখানে আমি ইনস্টলে ক্লিক করলাম। আমাদের ইনস্টলার আসছে। ওকে, এবার এখানে ল্যাঙ্গুয়েজ আসছে এবং লোকেশন। তো লোকেশন ডিফল্ট সি ড্রাইভ দেওয়া থাকে, সি ড্রাইভই দেওয়া থাকুক। আর ল্যাঙ্গুয়েজ এখানে নর্থ আমেরিকা, ওকে, আমেরিকান যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটা দেওয়া আছে। এবার জাস্ট কাজ শেষ, ইনস্টলিং। ঠিক আছে, 6% অলরেডি হয়ে গেছে, খুবই কম সময়ের মধ্যে হয়ে যাবে, 10-15 মিনিট ম্যাক্সিমাম লাগতে পারে। এটা অ্যালাউ দিতে হবে, অ্যালাউ দিতে হবে। আপনার অ্যান্টিভাইরাসটা ঝামেলা করছিল, অ্যালাউ দিয়ে দিয়েছি। ফাইবারের কাজ শেখানো হবে, জি রাফি ভাই শেখানো হবে। আপনাকে মডিউলটা দেখে নিতে হবে। যে মাহি আপু, আপনার সফটওয়্যার, আপনার এনিডেস্কের লিংক দেন, আমরা আপনার ওখানে চলে যাই। এনিডেস্কের লিংক দিবেন আর কে কে? কোড দিয়ে দিয়েছি ভাই। আর একজন ভাই এনি ডেস্কটাই কোথায় দিয়েছেন? ডেস্কটা লাগবে আপনি আমাদের। মেসেঞ্জারে। হ্যাঁ, আমি এনিডেস্কের লিংক দিয়েছি। আমার মেসেঞ্জারে দিয়েছেন? জি ভাইয়া। আচ্ছা, যারা এনিডেস্কের লিংক চাচ্ছেন, জাস্ট গুগলে যে আমি এনিডেস্ক ডাউনলোড লিখে সার্চ করেছি। গুগলে যে আমি এনিডেস্ক ডাউনলোড লিখে সার্চ করলাম, তো ফার্স্টের দিকেই যে আসছে, যে সফটওয়্যারটা আসছে, সেটাকে আমি ক্লিক করলাম। এই যে লিংকটা, এখান থেকে এই লিংকের মধ্যে গেলে ডাউনলোড যে বাটনটা, সেটা দিলেই হবে। আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। জুমের চ্যাট বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি, জাস্ট চেক করেন। এবার লিংক লাগবে না ভাই, আমরা পেয়ে গেছি। থ্যাংক ইউ। আচ্ছা, মাত্র দেখলেন তো কিভাবে জাস্ট এনিডেস্ক ডাউনলোড, যে কোনো জিনিস আসলে ডাউনলোড করা খুবই ইজি, জাস্ট লিখলেই হয়। আচ্ছা, আমাদের একজনের সফটওয়্যার ইনস্টল করে প্রসেসিং এ আছে, আমরা দেখি সফটওয়্যারটা তার ইনস্টলটা শুরু হইছে। আর হচ্ছে আমাদের আরেকজন আপুর সফটওয়্যার আমরা ইনস্টল করব এখন। ভাইয়া এনিডিক্স ছাড়া টিম ভিউয়ার দ্বারা করা যায় না সলভ? হ্যাঁ যায়, কিন্তু ওই টিম ভিউয়ারটা একটু বড় সফটওয়্যার এবং ওটা 30 দিন পরে ওটা লাইসেন্স শেষ হয়ে যায়। আর এনিডেস্কটা হচ্ছে ফ্রি, যে কারণে এনিডেস্কটা একটু বেটার হয়। আর এনিডেস্কটা লাইট সফটওয়্যার, বুঝতে পারছি। আর এখানে শুধু দিলেই হয়, শুধু কোড দিলেই হয়। আর ওখানে আবার কোডের সাথে পাসওয়ার্ডও থাকে, একটু জটিল আর কি। জি জি, থ্যাংক ইউ ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া। প্রশ্ন করে ফেলেন। আমরা তো ফ্রি ক্লাস করেছি 2টা, হ্যাঁ। আজকে অ্যাডমিশন নেওয়ার কথা ছিল, ফর্ম ফিল আপ করেছি, কিন্তু আমি আজকে অ্যাড করতে পারি না। তো যারা কম্বো 9 এ ক্লাস শুরু হয়েছে আজকে থেকে? আজকে থেকে আমরা ফান্ডামেন্টাল ক্লাস করছি, ঠিক আছে। আমরা যারা কালকে ভর্তি হবো বা কালকে পেমেন্ট করব, তারা কি ফান্ডামেন্টাল কোর্সটা পাবো না? হ্যাঁ হ্যাঁ, পাবে। 5 তারিখ পর্যন্ত পেমেন্ট করতে পারবেন, 5 তারিখ পর্যন্ত সবাই পেমেন্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। 5 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। ভাইয়া আজকে থেকে যে আজকে থেকে আমরা কম্বো 9 এর ফান্ডামেন্টাল শুরু করছি। জি জি, আজকে থেকে আমরা কম্বো 9 এর ফান্ডামেন্টাল শুরু করছি। না না, মিস করছেন কেন? যে ক্লাস তো জয়েন করেছেন। এটাই কি কম্বো 9 ক্লাস? হ্যাঁ হ্যাঁ, এটা কম্বো 9 শুরু হয়েছে, কম্বো 9 শুরু হয়েছে। আমরা হচ্ছে এই মুহূর্তে ফান্ডামেন্টাল ক্লাস, ফান্ডামেন্টাল ক্লাস করার উদ্দেশ্য এটা। হ্যাঁ জি, আমাদের ফান্ডামেন্টাল ক্লাস করার উদ্দেশ্য এটা, যে ধরেন একটা কোর্স করতেছি, কোর্সের মাঝখানে আপনি যে জিজ্ঞেস করলেন যে ভাই একটা সফটওয়্যার কিভাবে ডাউনলোড করে দেখাই দেন, একটা গুগল ড্রাইভ থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে পারছেন না, ইনস্টল করতে পারছেন না, ইনস্টল করা নাই, এরকম প্রবলেম করে থাকে সাধারণত আমাদের অনলাইন ব্যাচের মধ্যে আমরা তো এত যাচাই বাছাই করে দেখি না যে আপনি কোন অবস্থায় আছেন, কোন পজিশনে আছেন, আপনি পারেন কিনা, আপনার কাছে করা আছে কিনা। যেহেতু সব সাপোর্ট আমরা দিব, এই জন্য আমরা ফান্ডামেন্টাল ক্লাস কিছু ব্যাচে দিয়ে থাকি, ঠিক আছে। আর যেহেতু আপনাদের হচ্ছে এই 1 তারিখেই ফর্মটা ছাড়া হয়েছে, সেহেতু আপনাদের পেমেন্ট করতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। যাদের বিকাশ নাই তারা কি করবে? তারা তো আগামীকাল যে করবে, ব্যাপারটা তো এরকম। তো যে কারণে আপনাদেরকে 5 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। আচ্ছা, এবার আমাদের একজন আপুর, মাহি আপু, তার এনিডেস্কে চলে যাব। আর তার আগে আমরা একটু দেখে আসি যে আমাদের যে ভাইয়াটা, তার কি অবস্থা।
আচ্ছা, এই যে ভাই আপনার এখানে 69% হয়েছে, এটা 69% ইনস্টল হয়েছে, 72%, 73, 75 অলমোস্ট শেষ। জি প্রিন্স ফিরোজ ভাই বলেন। হ্যাঁ ভাই, পেমেন্টটা কি 5 তারিখের ভিতরে করতে হবে নাকি পরে করলেও চলবে? 5 তারিখের মধ্যে। সরি, আপনি একটু আবার প্রশ্নটা করেন প্রিন্স ফিরোজ। হ্যাঁ ভাই, জি বলেন। হ্যালো জি জি আমরা শুনতে পাচ্ছি ভাই, প্রিন্স আমি তো ফিরোজ চলে ভাই, আসবো আপনার 7 নেটের তারিখে। প্রবলেম। আচ্ছা জি, যে হ্যালো আপনি 5 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা রেজিস্ট্রেশন করে ফেলুন। প্রিন্স ফিরোজ ভাই, আপনি একটু কষ্ট করে চ্যাট ভাই, বক্সে কথা বলেন, মানে আমাদের অপশন সেখানে কথা বলেন। আপনার নেট প্রবলেম, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে ঠিকমতো। আচ্ছা, এই যে আমাদের ইনস্টলিং হয়ে গেছে, এখানে 97% হয়ে গেছে, 97% হয়ে গেছে, ইনস্টল কমপ্লিট। ঠিক আছে, সবাই কি দেখেছে ইনস্টল কমপ্লিট হয়েছে? সবাই কি পারবেন এখন? চ্যাট বক্সে চলে আসেন, চ্যাট বক্সে জানান সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন কিনা। মাত্র যেটা দেখলেন, সফটওয়্যারকে জিপ থেকে আনজিপ করে জাস্ট ইনস্টল দিয়ে দেওয়া, জাস্ট যে লঞ্চ করে দিব, লঞ্চে দিয়ে দিলে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। ওকে, এটা ক্র্যাক করা বা কোনো কিছু লাগবে না, আপনার নেট থাকলে ভালো, না থাকলেও ভালো, কোনো প্রবলেম নাই, সফটওয়্যার সবাই ইনস্টল করতে পারবে। সফটওয়্যার মানে ইনস্টল করা শেষ। এটা হচ্ছে আমাদের এক ভাইয়ের সফটওয়্যার ছিল। আর ঠিক একইভাবে আমরা অ্যাডোবি ফটোশপে এভাবে করব, একইভাবে ফটোশপ সফটওয়্যারকে আমরা ইনস্টল করব। হ্যাঁ, ল্যাপটপে স্ক্রিনশট নেওয়া যায়। স্ক্রিনশট নিতে হলে উইন্ডোজ আর প্রিটি আর স্ক্রিন বলে একটা অপশন আছে, প্রিন্ট স্ক্রিন যেটা, সেটা নিলেই হয়। আচ্ছা, এই যে আমাদের এই ভাইটা সফটওয়্যার কিন্তু চলে আসছে, আমাদের ইলাস্ট্রেটর সিসি 2020 সফটওয়্যার কিন্তু কামিং। এটা কার স্ক্রিন ছিল? এটা কোন ভাইয়ের জন্য ছিল? ইব্রাহিম ভাই আপনার? হ্যাঁ ভাই, আমার। ওকে, আপনি কি সফটওয়্যার ইনস্টলটা বুঝতে পারছেন? পরবর্তীতে পারবেন না? হ্যাঁ ভাই, ইনশাল্লাহ পারবো, সমস্যা না। ওকে, আচ্ছা আমরা কেটে দিয়েছি। আমরা এবার চলে যাচ্ছি আমাদের মাহি আপুর কাছে। মাহি আপু, আপনার লিঙ্কটা, নাম্বারটা পেয়েছি আমি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন ভাইয়া। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 ইনস্টল করছি, হ্যাঁ? তো হ্যালো, জি শুনছি আমরা। ইনস্টল করার পরে আমি কয়েকবার ওপেন করছি, সেভ হচ্ছে, কাজ করতেছে, কিন্তু ক্লোজ করার সময় একটা কমেন্টস আসতেছে অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6 হ্যাজ স্টপড ওয়ার্কিং, আর অপশন আসতেছে চেক আচ্ছা, এটা অনলাইন ফর সলিউশন এন্ড ক্লোজ প্রোগ্রাম। CS6, তো CS6 এ একটু প্রবলেম হতে পারে আমাদের, সেটা আমরা স্বাভাবিকভাবেই ধরে নিই যে CS6 এ বিভিন্ন ধরনের প্রবলেম হবে। আর CS6 কিন্তু বর্তমানে বাজারে চলতেছে 2020 সালের একটা সফটওয়্যার চলতেছে। আপনি যদি এখন অনেক আগে একটা সফটওয়্যার নেন, তাও আবার পোর্টেবল ভার্সনের একটা সফটওয়্যার নেন, তো সেখানে একটু প্রবলেম এটা ভাই হয়, যে কারণে সিসিটা আপনাদের কাছ থেকে কালেকশন করা এটা। বেশ কয়েকদিন আগে আপনারা গ্রুপে দিয়েছিলেন এই CS6 ইলাস্ট্রেটর প্লাস হলো ফটোশপ। হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছেন? ভাইয়া পোর্টেবল সফটওয়্যার আপনি যেটা নিয়েছেন, সেটা কি পোর্টেবল সফটওয়্যার? জি জি, পোর্টেবল সফটওয়্যার ভাই। তাহলে পোর্টেবল সফটওয়্যারটা ইউজ করা যাবে না। পোর্টেবল সফটওয়্যারটা টোটালি বাদ দিয়ে আপনি আমাদের একটু ভারী সফটওয়্যার নিয়ে নেবেন। ঠিক আছে, এই যে সিসি নিয়ে নেন, বা CS6 এর ভালোটা নিয়ে নেন, অরিজিনাল ভার্সনটা নিয়ে নেন। একটু এমবি বেশি আর কি, 2 জিবির পোর্টেবল মধ্যে তাহলে সফটওয়্যার। কি সিসিটা ইনস্টল করে দেখবো? আপনার ল্যাপটপের কনফিগারেশন কি? আমার ল্যাপটপ ভাই i-Core 5 4GB RAM। আচ্ছা, তাহলে সিসি 2020 ইনস্টল করে ফেলেন। আমি যেটা লিংক দিয়েছি একটু আগে, এই লিংকটা থেকে ডাউনলোড করে ফেলেন। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা মাহি আপু, আপনার কি প্রবলেম? মাহি আপু একটু কথা বলেন, এখানে কি প্রবলেম? আপনার ফাইল তো আমি দেখতে পাচ্ছি না আপনার এখানে। আপনি উপরে যে এনিডেস্কের যে বারটা সেটা মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করতে হবে। ওকে, আমি করেছি। আচ্ছা, আপনি কি সফটওয়্যার গুলো ডাউনলোড করেছেন? জি ভাই, ডাউনলোড করা। যেটা ডাউনলোড করেছেন সেটা কোথায় যে জমা হয়েছে সেটা একটু আমাকে দেখান, যে এখানে যে ডাউনলোডটা এখানে করা হয়েছে। আপনি কি বুঝতে পারছেন? গতকাল কি মাহিয়াপুর এনিডেস্কে ছিলাম আমি যখন বাইকে ছিলাম, আপনার এনিডেস্কে ছিলাম। জি আই ভাইয়া। থিংক আপনি জেএমএস, এই যে
আচ্ছা, এই যে ডাউনলোড হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে দুটো সফটওয়্যার এসে ডাউনলোড করে ফেলেছে। যেহেতু আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার একটু আগে ডাউনলোড করা দেখলাম, তাহলে আমরা এই মুহূর্তে ফটোশপ সফটওয়্যারটা ডাউনলোড করা দেখব। তো আমরা হচ্ছে এখানে শো ইন ফোল্ডারে যখন ক্লিক করেছি তখন এই ডাউনলোডের এখানে চলে আসছে, মানে ডাউনলোডস যে ফোল্ডারটা ডেস্টিনেশন উইন্ডোজ 7 মনে হয় ওনার, হ্যাঁ উইন্ডোজ 7। তো এই ডেস্টিনেশনের ডাউনলোডসটা দেওয়া আছে, এখানে জাস্ট আমরা মাউসের রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে ফেলবো, এক্সট্রাক্ট। তো এক্সট্রাক্ট সাধারণত আমাদের এখানে মাউসের রাইট ক্লিক করলে আসে, বাট ওনারটাই আসতেছে উইন্ডারের মধ্যে যাওয়ার পর তারপর আসতেছে এক্সট্রাক্ট ফাইল। এটা একটু ব্যতিক্রম, এটা হতেই পারে একজন দুজনের। এক্সট্রাক্ট ফাইল এখানে আমরা যাওয়ার পরে তারপর আমাদের এটা এক্সট্রাক্টর আসবে, সেটা জিপ থেকে আনজিপ হবে। জাস্ট ওকে দিলাম, জিপ থেকে আনজিপ হয়ে যাবে। জাস্ট জিপ থেকে আনজিপ হওয়ার পর একইভাবে আমরা একটু আগে ইলাস্ট্রেটর সফটওয়্যার যেভাবে ইনস্টল করেছি ঠিক একইভাবে করে ফেলতে পারবো। সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে যাদের প্রবলেম হচ্ছে সবাইকে আগে ডাউনলোড করতে হবে, সফটওয়্যার আগে ডাউনলোড করতে হবে, এরপরে জাস্ট ইনস্টল করতে হবে। ইনস্টল করাটা খুবই সোজা। তারপরেও যদি না পারেন, আমাদের টিম মেম্বার আছে, ওরা আপনাকে এনিডেস্কের মধ্যে সাপোর্ট দিবে। জি, কারো কোনো প্রশ্ন? ভাই আমার 2013 আছে, ওইটা দিয়ে কাজ করা যাবে? হ্যাঁ যাবে। জি বলেন ভাইয়া। হ্যাঁ ভাই, ইনস্টল তো অনেক দেরি হচ্ছে, মানে ডাউনলোড হতে অনেক দেরি হচ্ছে। এটা আপনার নেটের উপর ডিপেন্ড করবে, আপনার নেট স্পিড কতটুকু তার উপর ডিপেন্ড করবে। ডাউনলোড করতে দেরি হওয়ারই কথা, কারণ 2 জিবি সফটওয়্যার। আবুল হাসান ভাই, আপনার মেইলে দেওয়াটা একটু টাফ যদিও, তারপরেও মেইলটা লিখে দেন, পাঠিয়ে দিচ্ছি। আপনি কি ইসে নাই আবুল হাসান ভাই? আপনি কি অন্য কিছুতে নাই, মানে মেসেঞ্জার বা অন্য কোথাও নাই? হ্যাঁ ভাই, মেসেঞ্জারে আছি আমি, কিন্তু আসলে তাহলে মেসেঞ্জার এই লিংকটা ক্লিক করেন। যার কারণে আমি ইনস্ট্যান্ট এখন হচ্ছে ডাউনলোডটা দিতে পারতেছি না। মেইলে আমার ফাইলটা থাকলে তাহলে হয়তো আমি এক্সট্রাক্ট করে পরে হয়তো ডাউনলোড করে ইনস্টল করে ফেলতাম। আচ্ছা, এই আপনারা মেইলে সফটওয়্যারের লিংক নিতে চান, এরকম কেউ আছেন? মেইলে সফটওয়্যারের লিংক নিতে চান, এরকম কেউ আছেন? লিংক দেন, ইমেইল আইডি দেন, চ্যাট বক্সে ইমেইল দেন, আমি দিয়ে দিচ্ছি এখনই ঝটপট। আচ্ছা, মাহিয়াপুর কম্পিউটারে আমরা যে একটু পর বলি, আমরা একটু মাহিয়াপুর এটা ইনস্টলে দিয়ে রাখি, ইনস্টলে দেই তারপরে আমরা কথা বলি। আচ্ছা, আমরা মাহিয়াপুর যে কম্পিউটারে আছে এই মুহূর্তে এনিডেস্কের মাধ্যমে, সেখানে আমরা দেখলাম যে ফটোশপ সফটওয়্যারটা আমাদের জিপ থেকে আনজিপ হয়ে গেছে। তো এখানে যাওয়ার পর এটা কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজে করা, তার মানে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে এই যে অটো প্লে যে ব্যাপারটা, এখানে অ্যাপ্লিকেশন লেখা আছে, যেটার মধ্যে অ্যাপ্লিকেশন লেখা আছে সেটা হচ্ছে আমার সফটওয়্যার। তো এই অ্যাপ্লিকেশন লেখা যেটা, সেটার মধ্যে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমার ইনস্টলার আসবে, এরকম ইনস্টলার আসার পর এখানে ওকে দিতে হবে, মানে আপনি ইনস্টল করতে চান কিনা, ইয়েস অর নো। তো সেখানে আমি ওকে দিলাম। এরপরে যে ইনস্টলারটা এখানে আসছে, ইনস্টলেশনটা করব। তো ইনস্টলে ক্লিক করতে হবে একবার, ইনস্টলে ক্লিক করলাম। এরপর লোডিং। আমরা এই মুহূর্তে মাহিয়াপুর কম্পিউটারে আছি। আর কারোর কি এনিডেস্কে সাপোর্ট লাগবে নাকি একাই পারবেন? এনিডেস্কে কারো সাপোর্ট লাগবে নাকি একাই পারবেন? আচ্ছা, এখানে ফটোশপ, তো ফটোশপের ডিফল্ট লোকেশন, ওকে, জাস্ট আমরা কন্টিনিউ ক্লিক করলাম আমাদের কাজ। হ্যালো, ওকে, আপনি নাম্বারটা দেন, এনিডেস্কের নাম্বারটা দেন, আমরা দিচ্ছি। আপু, ইনস্টলেশন ফেইলড। আপনারটা কি 4GB মানে 32 বিট আপু? জি ভাইয়া। ও, এখানে তো ঝামেলা আছে, আপনারটা এই সফটওয়্যারটা যাবে না, এটা হলো 64 বিটের সফটওয়্যার, 32 বিটের জন্য এটা না। তাহলে কি করবো ভাই? এটা নিয়ে তো অনেক আমি ঘাটছি, এরপর থেকে আর করতে ইচ্ছে করতেছে না, সেজন্য বলতেছি আপনি করে দেন। করতে ইচ্ছে? আচ্ছা আচ্ছা, আপনাকে শেয়ার করতে একটু দেখেন নিজে নিজে। আচ্ছা আপু, আপনি CS6 কি আপনার কাছে আছে? ওইটা তো ছিল, আবার ফেলে দিয়েছি, মানে আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা CS6 আপনাকে দিব একটা, আপনি CS6টা নেবেন, যেটা হচ্ছে 64 RAM এবং 64 বিট এবং 32 বিট দুটার মধ্যেই কানেক্ট, মানে সাপোর্ট পাবে। ঠিক আছে, তো আমি আপনাকে লিংকটা দিয়ে দিব।
CS6 আচ্ছা 32 ভাইয়া, বিট। ওকে, আমি কি 4GB এর মধ্যে কি 64 বিট দিতে পারবো না উইন্ডোজ 7 এর মধ্যে? সিসি 2020 32 বিটের হয় না। সিসি 2020 32 বিটে হয় না। ভাই আপনাকে দেখেন বুঝতে কোড পারছি। ফেলে করছি এনিডেস্কের, একটু দেখেন ওকে, টাইম আছে না? আসছি। এই যে আপনি সবাইকে মেইলটা দিয়ে তারপরে আমি আসছি, একটু ওয়েট করবেন। ভাইয়া একটু বলতে চাচ্ছিলাম, জি বলেন ভাইয়া। ওই যে ইলাস্ট্রেটর CS6 এই ভার্সনটা একটু যদি লিংক দিতেন তো আমি ডাউনলোড করে নিতাম। ওকে, আমি 32 আচ্ছা, বিটের, আমি 32 দিচ্ছি বিটের। একটু। আমি যে অ্যামাউন্টে দিচ্ছি যেটা 32 এবং 64 দুটার মধ্যেই কানেক্ট হবে। আর সিসি 2020 যেটা আমাদের ইলাস্ট্রেটর বা ফটোশপ সিসি 2020 যেটা, ইলাস্ট্রেটর যেটা 2020 যেটা সিসি, সেটা কিন্তু 32 বিটের হয় না। বুঝতে পারছি, না, আমার 32 তো বিটের এটা হয় না, যে কারণে বিট লাগবে। আর যারা 32 বিটের হবে সেটা হচ্ছে CS6, 32 বিটের হবে CS6 ইলাস্ট্রেটরের এই ভার্সনটা। আমি CS6 এর ভার্সনগুলো আমি দিচ্ছি, একটু ওয়েট করেন। ভাইয়া র‍্যাম কিভাবে ক্লিন করতে হয়? র‍্যাম ক্লিন, রাইট, ভালো প্রশ্ন। আমি দেখাবো র‍্যাম ক্লিন, স্ক্রিনশট, এই জিনিসগুলো আমি দেখাবো ফান্ডামেন্টাল ক্লাস যেহেতু। এই যে দেখাইতেছি ভাইয়া, আমার অবস্থা দেখেন, এই যে। আপু আমি আপনার স্ক্রিন দেখতেছি না এই মুহূর্তে। আচ্ছা, একজনে লিখছে কখন ক্লাস শুরু হবে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া বলছিলাম, আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ এই দুটো যে লিংক দিছিলেন ওটা কি ইনস্টল করছি, আমার কি আর অ্যাডোবি সিসি ওটা কি ডাউনলোড করার প্রয়োজন আছে? আপনার কম্পিউটারে কি একটা ডাউনলোড করা আছে? হ্যাঁ, আপনি লিংক দিছিলেন ওইখান থেকে দুটো ডাউনলোড করছিলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর আর সে অ্যাডোবি ফটোশপ আর উইরার। ওই না, তো ওই যে আপনার কি 32 না 64 বিট? 64 বিটের লাগবে না, তাহলে লাগবে। যারা 64 বিটে আছেন তাদের সিসি তে চলবে। ভাইয়া হ্যালো। জি, মাউস করে দিয়েছি, বলেন। আমি কিছুক্ষণ আগে আপনার হচ্ছে মানে ফর্মটা পূরণ করে জয়েন রিকোয়েস্ট দিয়েছি, আমার কি জয়েনটা হয়েছে? আচ্ছা, জি, ফর্ম ফিল আপটা করেছেন, তাহলে অবশ্যই হয়েছে। একটু দেখে জানাইতেন ভাইয়া, ভালো, আমি একটু মানে স্বস্তি ফিল করতাম। আচ্ছা, আপনার নামটা কি জানা ছিল ভাই? কেম আব্দুল বাসিত, মানে কেম আব্দুল ভাই হইছে, এবং তারপরে মঞ্জুরুল ভাই করছে। জি ভাই, তাহলে আমি কালকে হচ্ছে আপনাকে টাকাটা পেমেন্ট করব। ওকে ওকে, জি ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া নুসরাত শারমিন হয়েছে কিনা একটু কনফার্ম করে দিবেন, আগামীকাল আমি পে করব। অবশ্যই হয়েছে, যারা করেছেন অবশ্যই হয়েছে। নুসরাত শারমিন, জি নুসরাত শারমিন হয়েছে আপনার চট্টগ্রাম। ভাইয়া মুনতাকিনুর রাকিব হইছে ভাইয়া? হইছে ভাই, তো সবাই যদি হ্যাঁ হয়েছে ভাই আমি উইন্ডোজ এটা হয়েছে আসলে। উইন্ডোজ দিতে পারবেন? যদি দিতে পারেন তাহলে তো খুবই ভালো। তাহলে যে কোনো জিনিস হবে, মানে ভালো, যে কোনো জিনিস খুব স্মুথলি কাজ করবে। মানে 3GB এর মধ্যে আচ্ছা, যারা 64 বিট দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা ভাই, তাহলে আমি উইন্ডোজটা সেটআপ দিয়ে দেই। জি, দিতে পারেন। ফাহিম ভাই, আমি তো আপনারটা দেখছি না। হ্যালো ভাইয়া। ভাই আপনার মেসেজ দিতে দেখেন। জি ভাইয়া, ইনবক্সে চেক করেন, আপনার ইনস্টল এটা লিখছে। আপনি কি ফাহিম ভাই, আপনি আমাকে ইনবক্সে কোড দিয়েছেন সেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোড দিয়েছি। আচ্ছা, আসলে আপনারা যারা বলছেন যে ভাই আমারটা দেখেন তো ফর্ম ফিলআপ হইছে কিনা, ভাই ফর্ম ফিলআপ সবারটাই হইছে, কারণ যারা যারা ফর্ম ফিলআপ ফর্মে ওটা ইনস্টল করতে পারতেছি না ভাই, ওটা একটু দেখেন। তো যারা ফর্ম ফিলআপের ব্যাপারটা চেক করেন তাদেরকে বলছি যে ফর্ম ফিলআপের ব্যাপারটা চেক করা লাগবে না, কারণ আপনি ফর্মে ক্লিক করলে অবশ্যই চলে আসে। আর ফাহিম হাসানের আমরা এনিডেস্কে যাচ্ছি এই মুহূর্তে, ফাহিম হাসানকে একটু এনিডেস্কে সাপোর্ট দিয়ে আসি। এখানে ফাহিম হাসানের যে কোডটা সেটা আমরা লিখি, লাস্টে 17136। ফাহিম হাসান, আপনার কাছে একটা রিকোয়েস্ট গিয়েছে, রিকোয়েস্টটা একটু অ্যাকসেপ্ট করেন।
আর আপনার কম্পিউটারের সাউন্ড কিন্তু অফ রাখতে হবে, আপনার কম্পিউটারের ল্যাপটপের সাউন্ডটা অফ রাখতে হবে। কি প্রবলেম এখানে জানো ফাহিম ভাই? আপনার কি প্রবলেম? একটা ডাউনলোড হচ্ছে, একটা আরেকটা হচ্ছে ডাউনলোড হয়েছে। আচ্ছা, এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে এই মুহূর্তে আপনারা ফাহিম ভাই এখানে দেখছেন, তো এটাকে জিপ থেকে আনজিপ করা লাগবে। উনি আনজিপ করতে পারে না, যে কারণে ওনার এই প্রবলেমটা। তো জাস্ট মাউসের রাইট ক্লিক করে এই যে দেখেন এক্সট্রাক্ট ফাইলের মধ্যে ক্লিক করার পর একটা ওকে দিতে হবে, যে আমি এক্সট্রাক্ট করব, হ্যাঁ এক্সট্রাক্ট করব, ওকে দিলাম। তারপর জিপ থেকে আনজিপ হয়ে যাবে, কিছুক্ষণ সময় নেবে। জিপ থেকে আনজিপ হওয়ার পরে আমরা বাকি কাজ করতে পারবো। ব্যাপার, জিপ থেকে আনজিপ হয়ে গেল এত দ্রুত? আপনার কম্পিউটারটা ভাই কি কম্পিউটার ফাহিম হাসান? ফাহিম হাসান, আপনার কম্পিউটারটা একটু বলেন তো, আপনার কম্পিউটারটা কোন প্রসেসরের কম্পিউটার? মানে ভাই জিপ উনি থেকে তো আনজিপ সাউন্ড করব বন্ধ জাস্ট। রাখছে ভাই, এই জন্যই তো সমস্যা হচ্ছে। সাউন্ড বন্ধ রাখছে না, এই জন্যই তো সমস্যা হচ্ছে। আচ্ছা, উনি কি চ্যাট বক্সে বলছে ওনার কম্পিউটার ইয়ে? উনি তো শুনতেও পাচ্ছে না নাকি? আচ্ছা ভাই, কোর্সগুলো করতে যে সফটওয়্যার লাগবে, সফটওয়্যার লিংকগুলো দিলে ভালো হতো। ওকে ফারহান ভাই, আমরা দিব। আচ্ছা, কি ব্যাপার আপনারা এতজন মেইলে চাচ্ছেন কেন? সফটওয়্যার লিংক কি আপনারা একদমই পান নাই? এতজন আপনারা লিংক চাচ্ছেন? একজন দুজনের প্রবলেম তাই বলে ভাইয়া সবার ওনার প্রবলেম? এতজন? হ্যালো জি ভাইয়া, ভাইয়া। ওনার যে কম্পিউটারটা কি কম্পিউটার, কোন ভার্সনের কম্পিউটার, এটা একটু শোনেন, এত ফাস্ট কাজ করলো। সেটা আমি অবাক হয়ে গেলাম যে এই একটা জিপ থেকে আনজিপ করতে। আচ্ছা, এটা কিন্তু আমরা দেখতে পারি যে একটা কম্পিউটারের সিস্টেম প্রপার্টিজ থেকে যে কিন্তু দেখতে পারি যে তার প্রসেসর কি, সবকিছু দেখতে পারি। আচ্ছা, এটা হচ্ছে Core i5, কনফিগারেশনটা দেখেন। Core i5 এটা হচ্ছে, হ্যাঁ Core i5 এর 4th জেনারেশনের কম্পিউটার ওনারটা, এবং 4 GB র্যাম। কি করে এত ফাস্ট? আমার মনে হয় উনি এসএসডি ইউজ করে। এক নাম্বার প্রশ্ন, আমার মনে হচ্ছে যে সে এসএসডি ইউজ করে। হ্যাঁ, সে এসএসডি ইউজ করে। এবং তার জি, আরেকটু তাহলে দেখি আমার তার সাথে কম্পিউটার মনে সম্পর্কে। দিতে হবে। এবং তার এখানে সফটওয়্যার যেগুলো ইনস্টল করা আছে, কোনো ভারী কোনো সফটওয়্যার নাই তার এখানে। দেখেন, তার এখানে কোনো ভারী কোনো সফটওয়্যার নাই, এবং তার কম্পিউটারটা ফুললি লাইট, তার কম্পিউটারটা ফুললি হালকা। মানে অন্য সে তেমন কিছু কাজ করে না বিশেষ, যেমন ধরেন গুগল ক্রমও নাই। গুগল ক্রম আমি দেখতে পাচ্ছি না, পাই না এখন। আচ্ছা আছে, পেয়েছি। আচ্ছা, কম্পিউটারও তো বেশি এখানে বেশি দেখলাম যে চাপ তার, নাই। হ্যাঁ তার ওখানে চাপ নাই কম্পিউটারে। যেমন ধরেন আমাদের কম্পিউটারে ফটোশপ থেকে শুরু করে হাই লেভেলের যে ভিডিও এডিটিং, অ্যানিমেটেড যে সফটওয়্যারগুলো সেগুলো ইনস্টল করা থাকে, যে কারণে আমাদের একটু লোড নেই বেশি। আর ওনারটা হচ্ছে Core i5 কি দেখলাম, 3 না 5 দেখলাম? Core i5, ওটা কি Core i5 ছিল? আচ্ছা Core আচ্ছা, i5 5 ছিল, ছিল 4th জেনারেশন। ভাইয়া। Core i5 ভালো আচ্ছা, নাকি AMD ভালো? এটা ভাই ওই যে ডিপেন্ড করে AMD এর কোনটা কত, সেগুলোর উপর ডিপেন্ড করে। আমি AMD নিছি। একটা হচ্ছে Ryzen এর, একটা হচ্ছে আমি মানে রাইজেন Intel এর। এই আমি Ryzen এরটাই নিছিলাম, রাইজেন 16 GB RAM। কম্পিউটার যার কাছে সেটা থাকলেই হবে, কম্পিউটার যার কাছে যেটা আছে সেটা থাকলেই হবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, দ্বিজেন্দ্র পাল, আপনি কি আমাদের আগের স্টুডেন্ট নাকি? দ্বিজেন্দ্র পাল, আপনার নামটা চেনা চেনা লাগতেছে। দ্বিজেন্দ্র পাল, আমাদের কোন একটা ব্যাচে দ্বিজেন্দ্র পাল ছিলেন, বা কোন ফ্রি ক্লাসে দ্বিজেন্দ্র পাল ছিলেন। দ্বিজেন্দ্র পাল, আপনি কি আমাদের আজকে ফার্স্ট ক্লাস করতেছেন নাকি এর আগে অনেক আগে আমাদের ক্লাস করেছেন? আচ্ছা, এটা কিন্তু 90% ইনস্টল হয়ে গেছে ফটোশপ। হ্যালো, আচ্ছা, আহমেদ প্রিন্স ভাই, জি ভাই, বলেন। আমি কি ভাই, ভালো আছেন? ভাই আমি আসলে আজকে কানেক্ট হতে লেট হয়ে গেছে। আপনাদের কি মানে মানে সব সিট কি কমপ্লিট হয়ে গেছে? না, এখনো ফাঁকা আছে, এখনো ফাঁকা আছে অলমোস্ট। আমাদের এই মুহূর্তে 52টা অলরেডি সিট ফিল আপ। তার মধ্যে কিছু ইয়ে যাবে, বাদ যাবে। ভাই ঠিক আমি আছে, আসলে যে 50%। মানে আসতে লেট করছি তো বাসায়, এজন্য আগে আপনার সাথে কানেক্ট হতে পারিনি। তো আমি আসলে যে মানে এখন সব সাবমিট করতে যাচ্ছিলাম আর কি আপনার। আচ্ছা আচ্ছা, ওকে, করবেন। মানে আমাদের যে এখানে আপনার ওই যে হচ্ছে ভাইয়া ক্লাস কি 10টা বাজে শেষ হয়ে যাবে? ভাইয়া হ্যালো, না না, ভাইয়া এখানে কোর্সের এই যে কোর্স যে টাইমটা, এটা আমাদের হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার। রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে রাত 9:30 থেকে দিয়েছি। আর
সোম বুধ শুক্র দিয়েছি রাত 10টা থেকে। তো আপনার যে ব্যাচ কনভেনিয়েন্ট হয় সেটা আপনি যেতে পারবেন, অর্থাৎ আপনি যে কোনো বারে করতে পারবেন, তবে একটা হয় সোম বুধ শুক্র করতে হবে, না হয় রবি মঙ্গল বৃহস্পতি করতে হবে, এরকম আর কি। ভাইয়া মানে নতুন যে বেচটা ওটা হচ্ছে রবি, মানে আমি যে বেচটাতে হচ্ছে নতুন ক্লাস জয়েন করছি আপনার, সেটা বলা হয়েছিল আপনার হচ্ছে ওই যে রবি মঙ্গল বৃহস্পতিবার। তো আমি এটাতে চাচ্ছি আর কি হচ্ছে আপনার মানে হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আমাদের এই মুহূর্তে দুইটা নতুন ব্যাচ শুরু হইতেছে, যেটা হচ্ছে একটা রবি মঙ্গল বৃহস্পতি, আর একটা হচ্ছে শনি সোম বুধ শুক্র। সো আপনারা যে কোনো একটা দিতে পারেন, যার যেটা ভালো লাগে ওই ফর্ম ফিল আপ করার সময় সেখানে টিক দিয়ে দিবেন, তাহলে আপনি ওই ব্যাচে যাবেন। ফর্ম ফিল আপ করার সময় ওই করবেন। আর শ্রাবণ হাসান, আপনার তো মেইল ভুল দিছিলেন আপনি। শ্রাবণ হাসান তো মেইল ভুল দিয়েছিলেন। হারুন ভাই ফর্ম পান নাই। আচ্ছা, ফর্মের জি লিংক ভাইয়া, আমি দিয়ে একটু দিচ্ছি। লাস্টে টাইপিং এ একটু সমস্যা হয়েছিল, বাট এবার কারেক্টটা দেওয়া হয়েছে। এটা কিভাবে হয় ভাই? এটা আপনি দেখে দেন না, এরকম ভুল করা যাবে না। ভাইয়া আমি আচ্ছা, একটু আমি কথা বলতে হচ্ছে চাচ্ছি। সিসি ভাষণ, জি কথাটা বলে ফেলেন গৌতম ভাই। হ্যাঁ গৌতম ভাই, আপনারটা পেয়েছি এবং আপনাকে গ্রুপে অ্যাড দিয়েছি। জি বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। ইয়ে আমি যাইতে চাচ্ছি, আমি অবশ্য করে দিয়েছি রবি মঙ্গল বৃহস্পতিবার ভুলক্রমে। এখন শনি সোম বুধ যদি বেস থাকে, আমি শনি সোম বুধ 10টার থেকে শনি সোম বুধ শনি শুক্র না, ওটা হচ্ছে সোম বুধ শুক্র। শনিবারটা আমার অফ ডে, তো সোম বুধ ভাই শুক্র। ইলাস্ট্রেটরটা পাচ্ছি না। সোম বুধ শুক্র, তাহলে আমি আমি কিন্তু আগে আগে সিলেক্ট করে ফেলছি রবি মঙ্গল বৃহস্পতিবার। এটা কি আবার চেঞ্জ করা যাবে? আপনি আরেকবার ফর্ম ফিল আপ করে ফেলেন, জাস্ট ফর্ম ফিল আপটা আগে আরেকবার করে ফেলেন। ঠিক আছে, ওকে, তাহলে আরেকবার। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? ভাইয়া আমাকে একটু গ্রুপে অ্যাড করে দিবেন ভাইয়া। হাসানুর রহমান, জি আপনাকে আমি গ্রুপে অ্যাড করব। হাসানুর রহমান ভাইয়া অনেক কোনো প্রশ্ন ধৈর্যশীল নাই, ব্যক্তি। আমার এখন ক্লাস দেখার ছাড়া কোনো উপায় নাই, কারণ আমার কম্পিউটার একটু সমস্যা হয়েছে। আমি আরো ফ্রি ক্লাসে এই প্রথম ক্লাসটা করতেছি, ঠিক আছে ভাইয়া? ফ্রি ক্লাসে প্রথম করলে মানে ফ্রি ক্লাসগুলো তাহলে করেন, কিন্তু মানে ব্যাচে যেন না আর কি। যদি কম্পিউটার না থাকে তাহলে ব্যাচে যেন না, কম্পিউটারটা থাকা দরকার আসলে। জি ভাইয়া, কম্পিউটার থেকেও নাই, ঠিক আছে। তারপর আমি দেখতেছি আমার যদি প্রবলেমটা সলভ করতে পারি তাহলে আমি অবশ্যই ফর্ম ফিল আপ করবো। আচ্ছা, ফর্ম ফিল আপের ইয়েটা, যারা ফর্মের লিংক চাচ্ছেন আমি আবারও দিয়ে দিচ্ছি। ফর্মের লিংক যারা চাচ্ছেন আমি আবারও দিয়ে দিচ্ছি। হারুন ভাই আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, এখানে দিয়ে ভাই G6 এ দিয়েন। জি জি ভাই, ওই আমি আমার ডেস্কটপে আপনাদের জিমে ঢুকতে পারছি না, কিন্তু সেটা মোবাইল দিয়ে ঢুকলাম। ডেস্কটপে কেন হচ্ছে না ওপেন? ডেস্কটপে কি আপনার জুম সফটওয়্যার আছে? জি জি, জুম সফটওয়্যার আছে, কিন্তু চেষ্টা করতেছি বারবার ঢুকতে পারছি না। পরে মোবাইল দিয়ে ঢুকলাম, জুম কি মোবাইল আবার ঠিকই ঢুকছে। ডাউনলোড করা নাকি নতুন ডাউনলোড করা নাকি অনেকদিন আগে? তাও মনে হয় যে আপনার 2-3 মাস হয়ে যাবে। ও আচ্ছা, সেক্ষেত্রে হয় কি ওই নতুন আপডেট আসবে, আপডেট সফটওয়্যার গুলো রাখতে হয়। এইটাই প্রবলেম, মানে আপডেট ওইটা আনইনস্টল করে নেবেন বা নতুন করে ইনস্টল করে নেবেন, তাইলেই হবে। আচ্ছা, যারা G6 গ্রুপে আছে, যারা হ্যাঁ আমি ফর্মের লিংকটা দিয়ে দিয়েছি। যারা G6 গ্রুপে আছেন তারা 3টা ফ্রি ক্লাস করে তারপর ফর্ম ফিল আপ করবেন, আগে করেন না। ফর্ম ফিল আপ আগে করে আপনাদের ইয়ে হবে, মানে সিটটা শুধু শুধু নষ্ট হবে আর কি। তো যে কারণে আপনারা একটু কষ্ট করে 3টা ফ্রি ক্লাস করে তারপরে ফর্ম ফিল আপ করবেন। আর ভাই আমাদের কোর্স 3 মাসে ফিনিশ হবে, অবশ্যই হবে। আবুল হাসান ভাই, আমাদের যে বিগত ব্যাচ তারা তো 3 মাসের মধ্যে শেষ করছে, তাহলে আপনাদেরটা কেন হবে না? জি বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা একটু দেখি, ওদের কাজগুলো দেখে আসি। আর আপনারা ক্লাসটা যারা কি প্রতিদিন অনলাইনে, আপনি করাবেন? হ্যাঁ হ্যাঁ আমার ব্যাচ তো আমার ভাই। তাহলে ভাইয়া মানে এখন কোনো ক্লাস চলতেছে না? ভাই আমার ডেস্কে একটু আসবেন? ফাহিম হাসান বলতেছিলাম। হ্যাঁ ফাহিম হাসান, আপনি জয়েন আছেন দেখেন একটু। আপনারটা আচ্ছা রিকানেক্ট, আপনারটা সেশন ক্লোজড, আপনি রিকানেক্ট করেন। নেট প্রবলেম বা
ওকে, রিকোয়েস্ট গেছে। হ্যাঁ দেখা আছে এখানে দেখেন কোনো ইনস্টল কিছু হয়েছে, আসতেছে হ্যাঁ। না। ওকে, কোনো প্রবলেম নাই, আমারটাও আসে না। এই যে ফাইল থেকে নিয়ে যেয়ে তারপর আনতে হবে। আপনার সফটওয়্যার ইনস্টল, হ্যাঁ ইনস্টল ফাইল থেকে হয়েছে। নিয়ে যান, তারপরে যেখান থেকে আনতে হবে। বুঝতে পারছি? সফটওয়্যার হ্যাঁ ইনস্টল হয়ে গেছে আপনার। ওকে এই যে এখান থেকে আনতে হয়, এখান থেকে আনার পরে তারপরে যে ফাইল মানে ওপেন হয় আর কি। আচ্ছা সফটওয়্যার নিয়ে মানে আর কার কি প্রবলেম আছে? আচ্ছা এটা বুঝছি বলেন। এখানে এই ব্ল্যাঙ্ক গুলো তো কোনো সমস্যা না নাকি? না না, কোনো প্রবলেম নাই, এবং আপনার কম্পিউটারটা আসলে এখানে যে খুব ব্ল্যাঙ্ক গুলো পছন্দ আছে। হয়েছে আমার। কি কম্পিউটার ভাই? জি ভাই ফাহিম হাসান, আপনার দেখি নাকি কম্পিউটার, মানে ডেস্কটপ, ল্যাপটপ নাকি ডেস্কটপ? হ্যাঁ ডেস্কটপ। আচ্ছা, আপনার এসএসডি, শুধু এসএসডি নাকি হার্ড ডিস্ক আছে? না এসএসডি আমি আমি আসলে দেখেছি চাপ দিই না পিসিতে, ফোন আছে তো পিসিতে চাপ দিই না। আচ্ছা জি, আপনার পিসিটা দেখে ভালো লাগছে, আপনার পিসিটা খুব স্পিডি। ওকে, আচ্ছা আচ্ছা, আমাদের যে গ্রুপ আপনারা এই গ্রুপে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? আপনারা এই গ্রুপে জয়েন করে নেবেন। ভাইয়া বলেন। জি ভাই, আমি আপনার এই যে একটু আগে হচ্ছে যে ফর্মটা সাবমিট করছি ভাই, এটা কি দেখার কোনো অপশন আছে? আপনি তো দেখতে পারবেন না। আপনার নাম কি, প্রিন্স ভাই নাকি? জি ভাই, আপনার নাম? কাউসার আহমেদ প্রিন্স। কাউসার আহমেদ প্রিন্স, আমি দেখেছি। ওকে, জি পেয়েছি, এসেছে। ফর্ম ফিল আপ করলে ভাই আসে। এই পর্যন্ত দেখছেন যে কেউ ফর্ম ফিল আপ করছে, তারটা আমি বলছি যে আপনারটা আসে নাই? সবারটা আসছে। ফর্ম ফিল আপ করলে আসবে, কোনো প্রবলেম নেই। অলরেডি এখন এই মুহূর্তে 54 জন। ওকে, হারুন আর রশিদ ভাই করেছে। ওকে, আর কার কোনো কথাবার্তা? আপনাদের আগামীকাল ইব্রাহিম ভাই অবশ্যই এসেছে। আপনি যদি করে থাকেন, কেন আসবে না? অবশ্যই এসেছে ইব্রাহিম ভাই। আপনি ফরিদপুর থেকে নাকি? জি ভাই, জি জি ফরিদপুর। আচ্ছা, ক্লাস আপনার সফটওয়্যার নিয়ে, যার সফটওয়্যার নিয়ে যে প্রশ্ন আছে, সফটওয়্যার ইন্টারনেট বলেন, আমাদের এখানে মূলত এই কম্পিউটার গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগে তার মধ্যে হচ্ছে গুগল ব্রাউজার করা, যেটা আপনারা সবাই পারেন। আর আরেকটা হচ্ছে আমাদের যে জিপ ফাইল, আনজিপ ফাইল, উইনরার, এটা লাগবে। ইমেইল কাউকে পাঠানো, ইমেইল রিসিভ করা, এই জিনিসগুলো লাগবে। যারা পারেন না শিখে নেবেন। আর আরেকটা হচ্ছে গুগলে কোনো কিছু সার্চ করা, ভাই ধরেন একটা এখানে ইমেজ কি সার্চ আমাদের করা। ভিডিও এডিটিং শেখানো হবে? না না, ভিডিও এডিটিং থাকবে কেন? আপনি মডিউল দেখেন নাই ফাইম ভাই? মডিউলটা আসলে দেখছিলাম কিন্তু আসলে অতটা মনে নাই। মানে এখানে শুধু পিএস এবং এআই এর কাজ, তাই তো? পিএস, এআই এন্ড ফাইবার মার্কেটপ্লেস। ওকে। পিএস, এআই এবং ফাইবার মার্কেটপ্লেস, মাঝখানে আমাদের বিহ্যান্স যে পোর্টফোলিও সাইট, সেটা তো থাকবেই। মূলত সেটা আমাদের ছাড়া কাজ কিছু হচ্ছে করা ফটো যাবে নিয়ে, না। ভিডিও নিয়ে না, তাই তো? না না, ভিডিও নিয়ে না। ওকে, ভাইয়া আপনার ফটো এবং চ্যানেলে লোগো। মনিটাইজেশন আসছে? ভাইয়া আপনার চ্যানেলে মনিটাইজেশন আসছে? মনিটাইজেশন আসছে, হ্যাঁ আসছিল, কিন্তু ইয়ে আসে নাই, কি বলে, ওয়াচ আওয়ারটা এখনো ইয়ে হয়নি। ওয়াচ আওয়ারটা কি যেন কত যেন বাকি আছে, অনেকদিন আগে দেখছিলাম, এখনো দেখা যায়। আসলে এটা, আমি তো প্রফেশনাল ইউটিউবার না, যে কারণে হচ্ছে ইউটিউবের পেছনে থাকি না। এবং আমি কিন্তু ইউটিউবে আপলোড করা শুরু করেছি অলমোস্ট এই লকডাউনে, মানে লকডাউনের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় 1300 সাবস্ক্রাইব। হ্যাঁ ভাইয়া, করবেন ভাইয়া, অল্প কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। আপনি দেখছি 2000 হয়ে গেছে। এসইও করেন না তো ভাইয়া? আপনি এসইও করেন ভাইয়া? আজকেই তো ভাই 3 এসইও ঘন্টা করি না আসলে, ইউটিউব নিয়ে আসলে এরকম নিয়ে ইয়ে করি না। আচ্ছা, আমাদের হচ্ছে আমি কি যেন আমাকে জিজ্ঞেস করলেন আমি কি করছি। আচ্ছা, এই মুহূর্তে আমি কিন্তু রানিং এখন স্টুডেন্ট, পড়াশোনা করি কম্পিউটার সায়েন্সে ড্যাফোডিলে। আর হচ্ছে জব সেক্টরে এখন গভর্নমেন্ট প্রজেক্টে আছে, সেটা হচ্ছে কারিগরি বোর্ডের আন্ডারে আছি। সেটা হচ্ছে আমাদের যুব উন্নয়ন যে প্রজেক্টটা, এটার মধ্যে আছি। সাথে আইটি ভ্যালির সাথে আছি, এই আর কি। আর এটা হচ্ছে আমার, আপনার সার্টিফিকেট দেওয়া হবে। আপনার সার্টিফিকেট পাবেন হচ্ছে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট পাবেন, যেটা হচ্ছে অনলাইনে দেওয়া। ওকে,
আচ্ছা, আর কারো কোনো ভাইয়া প্রশ্ন? ভাইয়া আমি ওই যে নতুন করে আবার রেজিস্ট্রেশন করছি রবি মঙ্গল রবি সোম বুধ শুক্র 10টা থেকে 12টার বেসে। তো আমারটা যদি একটু অ্যাকসেপ্ট করে ওই বেসটাই দিয়ে দেন। আমি ভুল ক্রমে শুক্র আমি প্রথমে দিছিলাম রবি মঙ্গল, তাহলে হবে সোম বুধ শুক্র। ওকে, ঠিক আছে, জি থ্যাংক ইউ। করে দিয়েছি গৌতম ভাই, মার্ক করে দিয়েছি। আর কারো কোনো কিছু সফটওয়্যার রিলেটেড কোনো কিছু কোনো প্রশ্ন? এই ক্লাসটা তাহলে আগামী দিন 10টা থেকেই আমি করব? আপনি আগামী দিন না, আমরা আপনাকে আপনার গ্রুপ আবার আলাদা হবে। আপনি যে গ্রুপে ছিলেন ওই গ্রুপ হবে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতির জন্য। আর আপনি যদি সোম বুধে যাবেন, আপনার গ্রুপটা চেঞ্জ হবে। তাহলে গৌতম ভাই, আপনার গ্রুপটা চেঞ্জ হবে। হ্যাঁ চেঞ্জ হবে। তাহলে জানবো যে কম্বো 9 একটা এই গ্রুপটা আপনাকে চেঞ্জ করে দিব, আমরাই চেঞ্জ করে দিয়ে আপনাকে যে মেনশন করে দিব। এই গ্রুপটা যেভাবে পেয়েছেন এরকম। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো জি, আর ভাইয়া আজকে কয়টা পর্যন্ত ক্লাস হবে? আজকে তেমন ক্লাস নাই আপনাদের, এখন থেকে তো এই ফাউন্ডেশন ক্লাসগুলো, ফান্ডামেন্টাল ক্লাসগুলো। তো এটা হচ্ছে আপনাদের বেসিক যে জিনিসগুলো, এই যে সফটওয়্যার, মূলত সফটওয়্যারের জন্য। দেখছেন আজকে কি পরিমাণ সফটওয়্যার ইনস্টল করা, মানে ইনস্টল বাকি ছিল, ল্যাকিংস ছিল আপনাদের। জি ভাই, আসলে আমি আচ্ছা, যারা হচ্ছে CS6 চেয়েছেন, যারা CS6 এর বলেন 32 বিট আমি দিচ্ছি। আমি হচ্ছে জি বলেন। ক্র্যাক ভার্সন আগে থেকে ডাউনলোড করা ছিল, আগেরটাই আমি ইউজ করতেছি, আগেরটাই তো ইউজ করতে পারবো তাই না? অনলাইন ভার্সন না, প্রবলেম নাই। ইলাস্ট্রেটর আর ফটোশপ যেটা হচ্ছে যাদের 64 জিবি র্যাম না, যাদের 32 বিট র্যাম, তাদের জন্য আমি একটা সফটওয়্যার দিচ্ছি। তাদের জন্য এই মুহূর্তে আমি একটা সফটওয়্যার দিচ্ছি। যারা 32 বিটে আছেন তাদেরকে আমি একটা সফটওয়্যার দিচ্ছি এই মুহূর্তে। CS6 32 বিট CS6 যারা নিতে চান, যাদের কম্পিউটার কনফিগারেশন একটু লো বা হচ্ছে 2 জিবি র্যাম, তারা হচ্ছে এটা নেন। তারা হচ্ছে এই মুহূর্তে আমি দিচ্ছি সেটা নেবেন। এই মুহূর্তে আমি একটা লিংক দিয়েছি, ফটোশপ ডাউনলোড, ইলাস্ট্রেটর ডাউনলোড। এটা হচ্ছে CS6, এটা হচ্ছে ভালো একটা সফটওয়্যার, পোর্টেবল না, এবং এটা হচ্ছে 32 বা 64 দুটোতে কানেক্ট করবে। ভাই মেসেঞ্জার গ্রুপগুলোতেও দিয়ে দিন। ওকে, আপনি কোন গ্রুপে আছেন নাহিম বাশির ভাই? ভাই G6 এ। G6 তে, তাহলে এটা লিখে দিতে হবে। আচ্ছা, র্যাম কত জিবি এটা দেখবেন কিভাবে? সিস্টেম প্রপার্টিজে যে পরের ক্লাস কি কাল হবে? আচ্ছা, আপনাদের ক্লাস হচ্ছে আজকে কি বার? আজকে ভাই মঙ্গলবার। কালকে আপনার ক্লাস হবে বুধবার। কালকে আপনার ক্লাস হবে। আর আমরা হচ্ছে 5 তারিখ পর্যন্ত আমাদের যেহেতু সেহেতু আপনাদের ক্লাস হবে না হচ্ছে পরশুদিন। 3 তারিখে ক্লাস হবে না, 4 তারিখে ক্লাস হবে না। 4 তারিখে আমরা একটা মিটিং করতে পারি 4 তারিখে, বাট 3 তারিখ ক্লাস হবে না। মানে কালকে ক্লাস হবে বাট পরশুদিন ক্লাস হবে না। শুক্রবার আমরা একটা ফান্ডামেন্টাল মিটিং করতে পারি। আর আমাদের মূলত ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে 6 তারিখে। যেটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবারের ব্যাচটা, যেটা রবি মঙ্গল বৃহস্পতি, সেটা 6 তারিখ থেকে শুরু হয়ে যাবে। 6 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 5 তারিখের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবেন। 6 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, 5 তারিখের মধ্যে আপনারা এইটা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবেন। আর হচ্ছে সোমবার বুধবার যারা, তাদের হবে 7 তারিখে, অর্থাৎ সোমবারে। তার মানে রবিবার একটা ব্যাচ শুরু হবে, সোমবার একটা ব্যাচ শুরু হবে, রবিবার একটা ব্যাচ শুরু হবে, সোমবার একটা ব্যাচ শুরু হবে, অর্থাৎ 6 তারিখ 7 তারিখ ওরিয়েন্টেশন ক্লাস। 6 তারিখে যারা করবেন, অর্থাৎ রবিবার যারা করবেন তারা করবেন 6 তারিখে, আর যারা সোমবারে করবেন তারা করবেন 7 তারিখে। আপনারা কি ক্লিয়ার?
আমাদের ব্যাচ শুরু হচ্ছে দুইটা, একটা হচ্ছে 6 তারিখ, একটা হচ্ছে 7 তারিখ। অর্থাৎ জি 6 ভাইয়া তারিখে মানে ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, ব্যাচের সবকিছু রেডি করে ফেলেছি, বাট আপনাদের রেজিস্ট্রেশনের জন্য একটু লেট করা হচ্ছে। আর মাঝখানে আমি একটু ছুটিতে যাব, যেটা হচ্ছে ঢাকার বাইরে যাব। সেটা হচ্ছে আমি রবিবার এসে অরিয়েন্টেশন ক্লাসটা নিব। রবিবার সোমবার দুইটা ব্যাচ আমাদের হবে, রবিবার সোমবার। ভাইয়া ক্লাস যাদের থেকে ক্লাস এত হচ্ছে পরে? জি বলেন, যাদের ক্লাস। যাদের ক্লাস ভাইয়া হচ্ছে 10টা থেকে 12টা, তাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করবেন 7 তারিখে। হ্যাঁ 7 তারিখে, রাইট। ভাই আমি তো হচ্ছে যে যাদের ক্লাস হচ্ছে 10টা থেকে রাত 12টা পর্যন্ত ওইটাতে সাবমিট করছি আর কি, আমি ওটাতেই করতে যাচ্ছিলাম আর কি। ওকে, আর তাহলে আপনার ক্লাস 7 তারিখে হবে। জি ভাই, আর হচ্ছে যে ওকে, আরেকটা বিষয় যে মানে যে টাকাটা হচ্ছে যে পেমেন্ট, যে এটা কি ভাই ওই যে ওইখানে যে 4টা নাম্বার যে কোনো একটাতে সেন্ড করবো আর কি। তো হ্যাঁ, তার আগে কি আপনার কারোর সাথে কি ফোন দিয়ে জানানো লাগবে, নাকি শুধু পাঠিয়ে দিলে হবে? না, জাস্ট পেমেন্ট করে আপনি ওই যে লাস্ট ডিজিট বা কিছু একটা গ্রুপে জানাই দিবেন, তাইলে হবে। গ্রুপে জানাবেন, গ্রুপে মেসেজ না, আচ্ছা ভাই, মেসেঞ্জার তো গ্রুপে জানাবেন। আমি তো হচ্ছে যে রাত যেটা 10টা থেকে 12টা, তো আমি কোন গ্রুপে আছি ভাইয়া? আসলে আমি তো এটা শিওর না। আপনি যাবেন হচ্ছে, এখন আপনার গ্রুপে দেওয়া হয় না, আপনাকে আলাদা একটা গ্রুপ করে দেওয়া হবে। আপনার গ্রুপ এখন আসেনি, গ্রুপটা ভাইয়া আছে করে দেওয়া হবে। ওই যে আমাদের এখানে আরেকজন ভাই আছে, যে গৌতম ভাই, তারপর আপনাকে এদেরকে আলাদা গ্রুপে দেওয়া হবে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া 7 ভাইয়া তারিখের আগে আগে কি ক্লাস আর হবে না? হ্যাঁ হবে, আপনারা আগামীকালও ক্লাস হবে, আগামীকাল ক্লাস হবে, বাট বৃহস্পতিবার ক্লাস হবে না। বৃহস্পতিবার আমি বা ঢাকার বাইরে যাব। আর শুক্রবার আমরা একটা মিটিং করবো, করে ফেলবো। ওকে, আমরা হচ্ছে ভাইয়া বৃহস্পতিবারে ক্লাসটা হবে না, ক্লাস হবে না। জি বলেন। ভাইয়া আমি কাজ এই করে যে ফেলছি। আমার অ্যাডোশপ মানে এই যে বলেন। ফটোশপের এটা মানে ওপেন করছি বুঝছেন, মানে একদম ব্ল্যাঙ্ক একটা পেজ দেখা যাচ্ছে, মানে কালো হয়ে রয়েছে। তাছাড়া এমনি কোনো উপরে ওই মেনু বারটা দেখা যায়, মেনু বার বলতে যে উপরে যে লেখাগুলো আছে না ভাইয়া, ওইটা ছাড়া আর বাদ বাকি কিছু আর শো করতেছে না। আপনি কি একটু দেখবেন অ্যানালিটিক্স এর মাধ্যমে? ওকে, ঠিক আছে। না, ঠিক আছে, আপনি ওইখানে ওই মেনু বারের মধ্যে দেখেন ফাইল আছে, ফাইলে যান, ফাইলে যে ফাইল থেকে নিয়ে যান। ও ভাই আমার উইন্ডোজ পড়ে গেছে। হ্যাঁ ভাইয়া, নিউ তারপর আপনার উইন্ডোজ পড়ে গেছে, ব্যথা জি পাই নাই? ভাই, এখন ব্যথা তো পাইছি সাংঘাতিক ভাই, এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে উইন্ডোজ। তারপর আর কোনটা মাঝে ক্লিক করলে যেন আসে, বলে দেন ভাইয়া। কি হয়েছে সেটা বলেন। আমার উইন্ডোজ পড়ে গেছে, এটা কেমন কথা? সম্পূর্ণ শেষ হয়ে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমি কি করছি নিজে বলতে পারি না। ভাইয়া হয়তো এখন আমার মতো যে স্টার্টিং পিএসএফ উইন্ডোজ বলতেছে না। আপনি কি সফটওয়্যার ইনস্টল করছেন আপু? না ভাই, আমি চাইছিলাম ওই যে আমার লোকাল ডেস্কটপ, ওটা মানে একদম রেড হয়ে গেছে, চাইছিলাম ক্লিন করতে। আর ক্লিন করতে গিয়ে সমস্ত মানে মাইক্রোসফট সফটওয়্যার যেগুলো আছে, যা আছে সব একদম হারপিক দিয়ে ধুয়ে ফেলছে। এখন প্রবলেম কি হয়েছে সেটা বলেন। এখন বলতেছে স্টার্টিং উইন্ডোজ, কোনো আর কিচ্ছু আসছে না, ব্ল্যাঙ্ক। তাহলে ওয়েট করেন, স্টার্টিং উইন্ডোজ, তাহলে ওয়েট করেন। আচ্ছা, আর আমাদের একজন ভাইয়ের কথা হচ্ছে যে ভাই আমি সফটওয়্যার ইনস্টল করছি, ফুলি ব্ল্যাক হয়ে আছে। তো আপনি একদম বাম সাইডে দেখেন ওই যে লেখা আছে, বাম সাইডে দেখেন লেখা আছে যে ফাইল থেকে ফাইল, নিউ। ফাইলে যান, ফাইল থেকে নিয়ে যান। হ্যাঁ নিউ ভাই, নিউ আইসি। হ্যাঁ, তারপরে দেখেন আছে, ঠিক আছে, একটা ক্রিয়েট জি দেন, ভাই। তাহলে দেখবেন একটা ফাইল ওপেন হয়ে যাবে। ক্রিয়েট করেন, একটা ফাইল ওপেন ওকে, করেন, ফাইল থেকে নিয়ে যে একটা ফাইল নিতে হবে, জিনিসগুলো দেখানো হবে, জি ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আইসে, হ্যাঁ আর আইসে ভাই। সফটওয়্যার নিয়ে আর কারো কোনো প্রবলেম? সফটওয়্যার সলিউশন চলতেছে ব্যাচে, এখন 39 জন আছেন এই মুহূর্তে। সফটওয়্যার নিয়ে কারো কোনো প্রবলেম? আচ্ছা, আজকে একদমই ফার্স্ট ক্লাস করছেন এরকম কে আছেন? আজকে ফার্স্ট ক্লাস করছেন? জি ভাই, আমি আছি, হারুন। ওকে, থাকেন। আজকে ফার্স্ট ক্লাস করছেন এরকম কে কে আছেন? জি আমি আছি, হারুন। ওকে, জি আজকে আমি প্রথম ফার্স্ট আচ্ছা, ক্লাস ভেরি করছি। গুড। আমি আপনার ফর্ম পূরণ করছি। ওকে, এখন পেমেন্টটা কি যখন খুশি তখন পেমেন্ট করে দিতে পারবো, নাকি আগে ক্লাস আপনি দেখবো? 5 তারিখ পর্যন্ত সময় পাবেন এর মধ্যে, বাট ক্লাসগুলো 3টা ফ্রি ক্লাস দেখে তারপরে। ওকে, আচ্ছা, আমার ক্লাস দেখতে হবে না। আমি হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের পরে একটা কোর্স করছিলাম, তো তখন প্রথম ভালো বুঝি না, আমি আবার নতুন করে ভালো করে শিখতে যাচ্ছি। আচ্ছা, ওকে, আমি আপনাদের আচ্ছা, কোর্সটা ক্লাস করতে আমাদের, চাচ্ছি, এটা কনফিডেন্স। আচ্ছা,
ওকে। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে রাত 10টার যে আমাদের একটা ব্যাচ এন্ডিং আছে, তো একটা ব্যাচ এন্ডিং হবে, মানে আপনাদের যে একটা ব্যাচ, আপনারা যে ব্যাচে যাচ্ছেন ওই ব্যাচ তো এন্ডিং, একটা ব্যাচ এন্ডিং হইতেছে আর আপনাদের ব্যাচটা শুরু হইতেছে, ব্যাপারটা এরকম। তো আমাদের একটা ব্যাচের রিভিউ ক্লাস আছে, এন্ডিং এর রিভিউ ক্লাস। আমরা হচ্ছে ওই ব্যাচ শুরু করবো কিছুক্ষণ পরে। তো আপনাদের কারো কোনো জি প্রশ্ন থাকলে এখন করে ফেলেন। জানো, সরি বুঝিনি, হ্যাঁ আরেকবার ওই যে বলবেন? ইলাস্ট্রেটরটা আমাদের আরেকটা ব্যাচ, আমাদের আজকে ইলাস্ট্রেটর সফটওয়্যার এন্ডিং এর একটা ব্যাচ আছে। ইলাস্ট্রেটর সফটওয়্যার আজকে আমরা একটা ব্যাচের মধ্যে এন্ডিং করব, ঠিক আছে? একটা ব্যাচে ইলাস্ট্রেটর সফটওয়্যারকে শেষ করব। তো ওই ব্যাচে একটু পরে আমি ক্লাস লিংক দিব, ওদের সাথে আমরা ক্লাস করব, এটা বলছি আমি। তো যারা ফ্রি, আজকে যারা ফার্স্ট জয়েন করেছেন তারা থাকেন, কারণ তারা তো আমাদের অন্য ব্যাচের ক্লাস দেখেন নাই। আপনি তাহলে অন্য ব্যাচের ক্লাসটা দেখতে পারবেন। এই জন্য বলছি যে যারা আজকে ফার্স্ট জয়েন করেছেন তারা থাকেন। তাহলে ভাই লিঙ্কটা তুমি দিয়ে দিও গ্রুপে। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ক্লাস। হ্যালো আচ্ছা, কি ভাইয়া বলেন। ভাই, আপনার ফটোশপ সিসি আমি 22 যেটা আছে 2020 ওটা ডাউনলোড করছি, তখন একটা সমস্যা দেখাচ্ছে যে এরর লেখা আছে যে দিস অ্যাপ্লিকেশন ওয়াজ আনএবল টু স্টার্ট কারেন্টলি, এই লেখাটা বারবার আসছে, সেটা কারণ কি? আচ্ছা, এটা আপনার কে বলছেন? আপনার ইয়েটা দেন, আমি আপনার স্ক্রিন ডেস্কে চলে যাই। আচ্ছা, এর নাম্বার হচ্ছে 627। জি দেন। হ্যালো, জি বলেন বলেন। 627 627 368 হ্যাঁ 943। 943 668। হ্যাঁ ওকে, জি রিকোয়েস্ট গিয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কি প্রবলেম ভাই আপনার এখানে সফটওয়্যারটা? এই যে এখানে কারেন্টলি এটা কাটার পরে ক্লোজ দেওয়ার পর আপনার একটা ইয়ে আসে, মানে এটা ওপেন হয় না, ফটোশপ ওপেন হচ্ছে না। আচ্ছা, ওকে। এটা কোনটা, মাত্র যেটা আমি দিয়েছি সেটা ডাউনলোড করে ইনস্টল করেছেন এটা? হ্যাঁ ওইটাই, হ্যাঁ ওইটাই, হ্যাঁ ওই যেটা দিচ্ছেন। ওকে, Core i5 সেকেন্ড জেনারেশন। ওকে, 64। এটা আপনি কি ইলাস্ট্রেটরের সেম প্রবলেম নাকি না, ফটোশপ ইলাস্ট্রেটরের শুধু? সমস্যা নাই, কিন্তু ইয়াতে পিএস এর সমস্যা হয় ফটোশপে, যে লেখাটা উঠে দিস অ্যাপ্লিকেশন ওয়াজ ওকে, আনএবল টু আপনারটা স্টার্ট কি, কারেন্টলি। এটা কি উইন্ডোজ 10 নাকি উইন্ডোজ? হ্যাঁ, উইন্ডোজ 10 দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, এটা আরেকজন উইন্ডোজ 10, যে আরেকজন উইন্ডোজ 10 এর ইউজার থেকে একটা ফাইল কপি করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাইলেই হবে। আচ্ছা, উইন্ডোজ 10 সিসি ভার্সন ইউজ করছেন 2020, এরকম কি আছেন উইন্ডোজ 10? ভাই আমার উইন্ডোজ হ্যাঁ আমি 10 আছি, আছে আমি আছি, সিসি ভার্সন? ভাইয়া আমি আমার আছি। আমি আছি। আচ্ছা, আমরা মৌসুমী আপুরটাই যাই। মৌসুমী আপু আপনার ইয়েটা দেন, ইংলিশ দেন মৌসুমী আপু। ভাইয়া আমি তো মোবাইল থেকে জয়েন করছি, ল্যাপটপ থেকে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর আমরা ইব্রাহিম ভাই, আচ্ছা ইব্রাহিম আমারটা ভাই নেন আপনারটা ভাইয়া। আছে? জি ইব্রাহিম ভাই ভাই, আপনারটা দেন। আমারটা কি প্রবলেম বলেন ভাই? এটা এটা একটা একটা ফাইল হ্যাঁ মিসিং, নাম্বারটা আপনার দেন। এখানে একটা ফাইল মিসিং, এটা একটু প্রবলেম। কিভাবে আনতে হবে, এটা কি করতে ভাই হবে? নাম্বারটা হ্যাঁ, নাম্বার বলেন। 224 224 লাস্টে 3 তাই না? 16। হ্যাঁ 3 জি ভাইয়া। কাজ কি আছে? ভাই আমার ইলাস্ট্রেটরটা একটু দেখেন তো ভাই, ওটা কি কেমন জানি একটু ই করতেছে।
আচ্ছা, আমাদের এই মুহূর্তে যে ভাইয়ের দেখছি, ভাইয়া কি সফটওয়্যার ডাউনলোড করেছেন ফটোশপ? হ্যাঁ ভাইয়া, সফটওয়্যার ডাউনলোড করছি, ইনস্টল হয়েছে। ওকে, আপনার এখানে যে অ্যাডোবি যে ফাইলটা, এই অ্যাডোবি ফাইলের যে অ্যাডোবি ফটোশপ, আচ্ছা এখানে শুধু এটাই আছে। ওকে, এখানে যা আছে কন্ট্রোল এ দিয়ে আমরা অল সিলেক্ট করলাম, কন্ট্রোল অল সিলেক্ট করে আমরা কপি দিলাম। কপি দিয়ে এবার আমাদের যে ভাইয়ের প্রবলেম ছিল, প্রবলেমটা যেন কার ছিল ভাই? হ্যালো, জি জি প্রবলেম, আমার প্রবলেম কথা বলতেছেন? আপনারটা কোনটা যেন? আপনার কম্পিউটারটা আমি ডিসকানেক্ট হয়েছে। হ্যাঁ, আপনার কি ইলাস্ট্রেটর সেম প্রবলেম হচ্ছে? জি ভাই, হ্যাঁ, এটা প্রবলেম। আমার ইলাস্ট্রেটর একটু সমস্যা করতেছে। ইলাস্ট্রেটর সমস্যা করছে কারটাই? আমারটা ইব্রাহিম ভাই, ইব্রাহিম আমারটা। ফটোশপ ঠিক আছে ভাই? জি আচ্ছা, আমি ইব্রাহিম ভাইয়ের পিসিতে আছি। জি ভাই, একটা রিকোয়েস্ট গিয়েছে যে ভাইয়ের কাছে। ভাইটার নাম কি? সাকিব, শামসুজ্জামান সাকিব, অ্যাকসেপ্ট করছি। শামসুজ্জামান সাকিব ভাই, ওকে। শামসুজ্জামান সাকিব ভাইয়ের স্ক্রিনে আমি এখন আছি। তো শামসুজ্জামান ভাইয়ের এখানে ফটোশপ CS6, আপনি তো CS আগের ভার্সনগুলো ইনস্টল করা, এগুলো কেন রাখছেন? ওটা রাখছিলাম, আগে নামায় রাখছিলাম, ওটা আনতে করে দিব। নামায় রাখছিলাম। ভাইয়া, এই যে বিভিন্ন কম্পিউটারে যে শেয়ার করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করে, এটা আপনি ব্যবহার করছেন? ভাইয়া আপনার মিউট আছে ভাইয়া, আপনার মিউট করা ভাইয়া আপনারটা। ইব্রাহিম ভাই, একটা রিকোয়েস্ট গিয়েছে। ইব্রাহিম ভাই, একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। জি ভাই। আমি একটু নিচে গিয়েছিলাম, এবার একটু দেখি যে লেখছে। আচ্ছা, আমরা ইব্রাহিম ভাইয়ের স্ক্রিনটা কেটে দিচ্ছি। ওকে ভাইয়া, আমার ইলাস্ট্রেটরের সমস্যা হচ্ছে ভাইয়া। কার? ইব্রাহিম ভাই নাকি আব্দুল বাসিত ভাই? ওকে, আচ্ছা। এই ভাই, এটা হচ্ছে শামসুজ্জামান ভাই, একটু আপনি এটা আবার ইনস্টল করবেন। আপনি এটা কপি হচ্ছে না, ওখান থেকে এখানে কপি হচ্ছে না, একটু প্রবলেম আছে এখন। তাহলে ওনাকে গুগল ড্রাইভে আপলোড করতে একটু ঝামেলা আছে। ঠিক আছে, আর একবার ইনস্টল করতে হবে আপনাকে কষ্ট করে। ফটোশপ ফাইলটা কোথায় ছিল জানো? আমি ইনস্টল করে দিচ্ছি। আর আপনার আগের যে ফাইল, এগুলো আনইনস্টল করতে হবে।
আপনার অ্যাডোবি ফটোশপ যেটা CS80 আর ইলাস্ট্রেটর CS11 এগুলো একটু কষ্ট করে আনইনস্টল করে ফেলেন। ওকে, ভাই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি প্রশ্ন করে ফেলেন ওই গৌতম যে ভাই। এই যে শেয়ার করতেছেন, এই যে শেয়ার করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতেছেন? এটা হচ্ছে এনিডেস্ক, এই মুহূর্তে আমি এনিডেস্ক সফটওয়্যার ইউজ করতেছি। জি আচ্ছা ভাই, আজকে মতো কি লিভ নিতে পারি ভাই? আজকে তো আর এই ধরেন আমাদের মোটামুটি কাজ শেষ। আজকে লিভ নিতে পারেন, যারা এর আগে ক্লাস করেছেন তারা লিভ নিতে পারেন। আমরা এখন আরেকটা ব্যাচের ওদের ইলাস্ট্রেটর সফটওয়্যার ক্লোজিং করব। ও সরি ভাই, যারা এর আগে ক্লাস আর করেছেন তারা leave- আর আমাদের আগামী শুক্রবার একটা আছে ক্লাস, এর ভিতরে কি আর ক্লাস নেবে? আমি তো মঙ্গলবার, রবিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার এটা নিচ্ছি। আগামীকাল আগামীকাল আছে? ক্লাস হবে। আগামীকাল আমরা এরকমই আরেকটা সেশন নিব। ঠিক আছে জি ভাই, জি ভাই, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আর আগামীকাল আমরা পেড করে দেবো, সমস্যা নেই। ওকে ইনশাআল্লাহ। আচ্ছা এখানে যারা এই যে এখানে আমি দেখতে পাচ্ছি সিএস এগুলো একটু আনইনস্টল করতে হবে। ভাইয়া অনেক আগে আমার কিছু একটা প্রশ্ন সফটওয়্যার ছিল। হ্যাঁ আমি শুরু করে দিব। হ্যালো ভাইয়া, সিসি 2020 আমার একটা প্রশ্ন। সন্দীপ ভাই বলেন। ভাইয়া হ্যাঁ, আমার এখানে অ্যাডোবি ফটোশপটা আমার ফোনে আছে, ইনস্টল করা আছে সিএস, ওটা আমি আনইনস্টল করতে পারছি না, অনেকবার চেষ্টা করছি। তো পরে আপনি যে লিংকটা দিয়েছিলেন ওটা CS6টা ইনস্টল করছি, কিন্তু ওইটা থেকে গেছে, ওটা আমি আনইনস্টল করতে পারছি না কোনোভাবে। আচ্ছা অ্যাডোবি ফটোশপ ল্যাপটপে সিএস। হ্যাঁ, আপনি কি একটু এনিডেস্কে আসবেন? আচ্ছা এখন আসলে আমরা এনডিএসকে আসবো না, একটু পরে আসি, কারণ আমাদের আরেকটা ব্যাচের ওদের ওখানে ওদের সব এন্ডিং আছে। আপনি একটু কষ্ট করে আমাকে ইনবক্স বা গ্রুপে ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ওকে শামসুজ্জামান ভাই, আপনার এখানে সফটওয়্যারটা আমি আনইনস্টল করেছি। আপনি এবার এই যে সিএস গুলা এই ভার্সনের সফটওয়্যার গুলা আনইনস্টল করবেন, আনইনস্টল করে আবার নতুন ইনস্টল করেন, আর তারপরে না হলে আমি করে দিব আবার। ওকে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসলে আমি শুরু করে আমি নতুন করে ইনস্টল করি। ওকে জি ইব্রাহিম ভাই, আপনার প্রবলেম হলে আমরা ইনডেস্কে পরে আবার করে দিব। ইব্রাহিম ভাই এখন আমি আরেকটা ব্যাচ চলে যাই। আচ্ছা আপনাদের আর কোনো প্রশ্ন আছে? আমরা একটা ব্যাচে ক্লোজিং প্রোগ্রাম করব এখন, ওদের সফটওয়্যারটা এন্ডিং হবে, ইলাস্ট্রেটর সফটওয়্যার এন্ডিং হবে একটা ব্যাচে, আমরা ওখানে চলে যাব। আর কোনো প্রশ্ন? ভাইয়া আমরা কি আজকে লিভ নেব? যারা এর আগে ক্লাস করেছেন তারা লিভ নিতে পারেন, আরেকটা ব্যাচের এন্ডিং যাব আমরা এখন। ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন?
আচ্ছা কি বার? মঙ্গলবার। আচ্ছা এবার টাইপ ভাই জি ভাই। ভালো আছেন? জি, ভালো আছি ভাই। আজকে মঙ্গলবার আর শনিবারে কিন্তু আমাদের ক্লাস নাই। সেটাই আমি দিয়েছি, এই জন্যই হাসলাম আর কি, ওই যে শাহজাদা ভাই বলেছে। ওকে করেন, যারা ফ্রি আছেন করেন, এক্সট্রা শিখতে পারবেন। আসিফ ভাই কি প্রশ্ন করেছেন? ব্যাকগ্রাউন্ডটা এরকম কেন ভাই? এটা হচ্ছে আমার আরেকটা রুমে আমি আজকে। এটা হচ্ছে আমার পেছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেখে আমাকে আসলে দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা আমরা এটা ভিডিওটা এন্ডিং করি।